মাইলস্টোন ট্র্যাজেডির স্মৃতি ধূসর হয়ে যাচ্ছে। ধূসর হয়ে যাওয়াটাই উচিত আসলে, কারণ ধূসর হতে হতে এক সময় সব ভুলে যাব আমরা। যেমন ভুলে গেছি গত 2 ঈদে গ্রাম থেকে শহরে আসা যাওয়ার পথে প্রাণ হারানো 6 শতাধিক মানুষকে। যেমন ভুলে গেছি বেইলি রোডের রেস্টুরেন্টে আগুনে পুড়ে যাওয়া 46 জনকে। যেমন ভুলে গেছি রানা প্লাজার দুর্ঘটনায় হাজারের বেশি শ্রমিককে। A bank and shop. Thousands of workers were trapped when the complex collapsed. আমাদের স্মৃতির অতলে হারিয়ে গেছে পুরান ঢাকার চকবাজারের অগ্নি দুর্ঘটনায় 71 জন, নিমতলিতে একই ঘটনায় 124 জন, বনানীর এফআর টাওয়ারে নিহত 27 জন। হারিয়ে গেছে নিউ মার্কেট আর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া হাজারো ব্যবসায়ী স্বপ্ন। খেলনার মতো লঞ্চে করে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে যাত্রা করে হারিয়ে যাওয়া 44 জন মানুষ শুধু এখন সংখ্যার কাতায়। গত 1 দশকে বাংলাদেশের দুর্ঘটনায় মারা গেছে 1,05,000-এর বেশি মানুষ। এই সংখ্যাটি পৃথিবীর বহু দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তারপরেও প্রশ্ন নেই, জবাব নেই, দায় নেই, কোনো বিচার ব্যবস্থা নেই। আমরা কোনো রকম বেঁচে আছি হয়তো এমন কোনো অপঘাতে মরার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছিল 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ হিসাবে। 52টি মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস বলছে সবগুলোই ঝুঁকিপূর্ণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কয়েক মাস আগেও অধিক ঝুঁকিপূর্ণ 42টি শিক্ষা ভবনকে 7 দিনের মধ্যে খালি করে সিলগালা করার নির্দেশ দিয়েছিল, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন তথ্য আর পাওয়া যায় না। বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর ঢাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে হাজার খানেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য গড়ে উঠেছিল, অথচ সেই বিল্ডিংয়ের অনুমোদনের দায়িত্বে থাকা রাজক কর্মকর্তা প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরীকে চলতি বছরের জুন মাসে পদোন্নতি দিয়ে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে লাভজনক মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ঘটনার পর অনেক হইচইও হয়েছে, লোক দেখানো অনেক ব্যবস্থাও নেওয়া হলো, কিন্তু রেস্টুরেন্টগুলোতে ফায়ার সিকিউরিটি ব্যবস্থা আদৌ নিশ্চিত হয়েছে কিনা তা এখনো অজানা। মানুষের নিরাপত্তা নেই, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশ কোনো ঘটনার বিচার বা সঠিক তদন্ত হওয়াটাই যেন এদেশে অবিচার। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মৃত্যুর আরেকটি বড় কারণ। যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী শুধুমাত্র ঈদ উল ফিতরের সময় গত 9 বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে 2377টি, নিহত হয়েছে 2714 জন, আর আহতের সংখ্যা 7000-এরও বেশি। যদিও নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে একটি বড় আন্দোলন হয়েছিল রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায়। সেই আন্দোলনে সারা দেশের মানুষ একাত্ম হয়েছিল এবং 9 দফা দাবিও জানানো হয়েছিল, কিন্তু এত বছর পরেও বাস্তবে তেমন পরিবর্তন হয়েছে কিনা তা এখনো অজানা। সড়ক ব্যবস্থার উন্নয়নের আশ্বাস বহুবার এসেছে, বাস্তবতা হলো ঢাকার রাজপথে এখনো ফিটনেসবিহীন গাড়িতে ঠাসা। সেই রাস্তায় আছে টেসলা খাটো ব্যাটারি চালিত রিক্সা, আছে ফিটনেসবিহীন গণপরিবহনও। এদের নিয়ন্ত্রণের কেউ নেই। এখানে মামলার সংখ্যা হাজার হাজার, কিন্তু চূড়ান্ত বিচার হয় 1%-এরও কম। বলুন তো, এই পরিসংখ্যানটা কি আদৌ কেউ জানেন? কোনো খবরের বিশেষভাবে আলোচনায় উঠে আসতে দেখেছেন? বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষেরও বেশি শিশু মারা যায় যাদের বয়স 5 বছরের কম। শুধুমাত্র পানিতে ডুবে মারা যায় 18,000 মানুষ, যাদের অধিকাংশই শিশু। কিন্তু এসব খবর নিয়ে কোনো আলোচনায় দেখা যায় না। এই মৃত্যুগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না, প্রশ্নও তোলা হয় না, কারণ খবরের জন্য তো জায়গা লাগে, আর এসব খবর জায়গা নষ্ট করে। আর এদিকে মশা মারার জন্য কামান নিয়ে আসা কর্তারা কি আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? কোনো স্থায়ী সমাধান হয়েছে কি? 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল 853 জন, যেখানে 2023 সালে শুধু মারা গেছে 1705 জন। আগের 23 বছরের মৃত্যুর সংখ্যা 1 বছরের দ্বিগুণ হয়ে গেছে। ঢাকাবাসীর জন্য আরেকটি আতঙ্কের নাম হচ্ছে ভূমিকম্প, অথচ ভূমিকম্প নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই। গবেষণায় দেখা গেছে ঢাকার 7 মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ধসে পড়বে 72,000 ভবন। সাম্প্রতিক সময়ে ঢাকার আশেপাশে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প দেখা গিয়েছে 50-এরও বেশি।
তার মধ্যে সারা দেশের সর্বশেষ 5.7 মাত্রা ভূমিকম্প, যেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। হয়তো এরপরেও কোনো সঠিক ব্যবস্থা হবে কিনা তাও অজানা। গত 15 বছরে শুধুমাত্র ঢাকার এই অঞ্চলে ভূমিকম্প হয়েছে 1.5 শতাধিক। তবুও কোনো আগাম প্রস্তুতি নেই, কোনো পদক্ষেপও নেই, কোনো সঠিক পরিকল্পনা নেই। মূলত ভবিষ্যৎ ট্র্যাজেডির আকাঙ্ক্ষা নিয়ে কথা বলাটাই যেন বিলাসিতা। বাংলাদেশ এখন একটি সার্বজনীন ঝুঁকিপূর্ণ দেশ। এখানে আকাশ ঝুঁকিপূর্ণ, বাতাস ঝুঁকিপূর্ণ, পানি ঝুঁকিপূর্ণ, খাদ্য ঝুঁকিপূর্ণ, হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুই ঝুঁকিপূর্ণ। তাই পুরনো ট্র্যাজেডি ভুলে নতুন ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকাটাই যেন এখানে চরম বাস্তবতা। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকেই প্রস্তুত করে তোলা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই সম্ভব।